মন্দারমণিতে বেআইনি হোটেলের অভিযোগ। ১৪০টি বেআইনি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন এবং এর পাশাপাশি আরও ৩০টি হোটেলে নোটিশ জারি করা হবে ভেঙে ফেলার জন্য। প্রশাসন সূত্রে এমনটাই খবর। আর প্রশাসনের এই কড়া বার্তাতেই উদ্বিগ্ন হোটেল ব্যবসায়ীরা। এত মানুষের রুটি রুজি রোজগারের ভবিষ্যৎ কি তা নিয়েই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। সরাসরি চলে যাব মন্দারমণি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, আরও ৩০টি হোটেলকে নোটিশ দেওয়া হবে, ঠিক কি কারণে, কি বলা হচ্ছে? দেখো, জাতীয় পরিবেশ আদালতের একটা নির্দেশ, সেই নির্দেশ রাজ্য প্রশাসনকে দেওয়া হয়েছিল এবং উপকূলের এই জেলা প্রশাসনকে সেই নির্দেশ পাঠানো হয়েছিল। ২০২২ সালে সেই নির্দেশ ছিল, পুনরায় আবার নির্দেশ জারি করা হয়েছে। যে কারণে জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসক দপ্তরের পক্ষ থেকে এই মন্দারমণি এলাকার ১৪০টি অবৈধ কনস্ট্রাকশনের যেগুলো নির্মাণ হয়েছে হোটেলগুলো, সেগুলোকে নোটিশ জারি করা হয়েছে। আগামী ২০ তারিখের মধ্যে সরিয়ে নিতে হবে, অবৈধ কনস্ট্রাকশনগুলি ভেঙে নিতে হবে, এমনটাই নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু সেই নির্দেশে যথেষ্ট এই এলাকার যারা হোটেল মালিক পক্ষ এবং ব্যবসায়ীরা যারা এই হোটেলের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে এই চিন্তিত হয়ে পড়েছেন। তারা ইতিমধ্যে মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের বিবেচনা করে দেখার জন্য। আমি একটু দেখানোর চেষ্টা করব যে সমস্ত হোটেলগুলি যেগুলো সিআরজেডের লাগোয়া একদম বলা যেতে পারে, আবার কোথাও কোথাও সিআরজেডের মধ্যে এই সমস্ত হোটেলগুলি, যে প্রাকৃতিক দুর্যোগ বা সমুদ্র যখন উত্তাল হয় এই সমস্ত হোটেলের গার্ডওয়ালে এসে সমুদ্রের জল রীতিমতো ধাক্কা মারে। বিপজ্জনক অবস্থায় এই সমস্ত হোটেলগুলো এবং অবৈধ কনস্ট্রাকশন এইসব দাবি তুলে যে জাতীয় পরিবেশ আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে মূলত কার্যকর করার জন্য এই ধরনের অর্ডার বা এই ধরনের নির্দেশ নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করব বেশ কয়েকটি হোটেল আরও ২০২২ সালে ভেঙে নেওয়া বা নতুন করে কনস্ট্রাকশন তৈরির নির্দেশ থাকলেও বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ নতুন করে হোটেলও তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই কনস্ট্রাকশন অবৈধ কি বৈধ এখন আমাদের জানা নেই, কারণ নোটিশ করা হয়েছে ১৪০টি হোটেলকে এবং যে সমস্ত হোটেলগুলোকে নোটিশ করা হয়েছে তারা তো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিবেচনা করে সরকার পক্ষকে দেখার জন্য বলা হয়েছে এবং যে সমস্ত কর্মী, প্রায় লক্ষাধিক কর্মী এই সমস্ত এলাকায় কাজ করে থাকেন, তাদের রুটি রুজি কি হবে এই সমস্ত বিষয়েও তারা যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন এবং মাথায় ভাঁজ পড়েছে, কপালে ভাঁজ পড়েছে। সেই চিন্তাভাবনা থেকে যথেষ্ট চিন্তায় পড়েছেন এবং যে সমস্ত নতুন হোটেলগুলো হচ্ছে, আমি দেখাচ্ছি সেই সমস্ত ছবিগুলো, সেই হোটেলগুলোর মালিককে কিন্তু এখানে এখন পাওয়া যাচ্ছে না। বেশ কিছু কর্মী কাজ করছেন, এখনও কাজ করে যাচ্ছেন নির্দেশ জারির পরেও। কিন্তু কেন কাজ করছেন বা তারা কিভাবে এটা প্রোটেকশন দেবেন বা কিভাবে রক্ষা করবেন তাদের এই কোটি কোটি টাকার প্রপার্টি, সে নিয়েও কেউ কিছু চিন্তা করতে পারছেন না বা তারা ভেবে উঠতে পারছেন না। কিন্তু মন্দারমণির যে সমুদ্রের লাগোয়া, যে এই সামনেই সমুদ্র, সেই সমুদ্রের লাগোয়া যে সমস্ত মূলত ১৪০টি হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেল মালিক কর্তৃপক্ষকে নোটিশ করা হয়েছে ২০ তারিখ, অর্থাৎ আজকে ১৮ তারিখ হয়ে গেল, আর ২-৩ দিনের মধ্যে সেই সমস্ত হোটেলগুলোকে অবৈধ কনস্ট্রাকশনগুলোকে খালি করতে হবে এবং ভেঙে নেওয়ার ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারা ১৪০টি হোটেলকে ১৪০টি হোটেল ভেঙে ফেলতে হবে এবং এর পাশাপাশি আরও ৩০টি হোটেলকে, অন্তত ৩০টি হোটেলকে নোটিশও দেওয়া হবে আবারও। এখানে কিরণ, আমি জানতে চাইব স্থানীয় প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধির তরফে এটা নিয়ে কি কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে যে এতগুলো হোটেলের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের পরিবার, তাদের রুটি রুজির প্রশ্ন, বিকল্প কোনো ব্যবস্থার সন্ধান কি দেওয়া হচ্ছে? দেখো, আমরা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম। হোটেলের মালিক কর্তৃপক্ষরা তারাও জানাচ্ছেন যে তারা তাদেরকে এই যে ব্যবসা রুজি রোজগার এগুলোর জন্য পুনরায় বিবেচনা করার দরকার। যে সিআরজেডের কথা বলা হচ্ছে, যখন হোটেলগুলি তৈরি হচ্ছিল তখন বা কেন বাধা দেওয়া হলো না? কোটি কোটি টাকার সম্পদ, যেখানে মন্দারমণি একটি বড় ডেস্টিনেশন পর্যটকদের ক্ষেত্রে, সেই ডেস্টিনেশন, সেই যে সুন্দরভাবে সুসজ্জিত হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো কি হবে?
ক্ষয়ক্ষতি সব কিছু বিবেচনা করে দেখার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে। প্রশাসনের তরফে আমরা যেটা জানবার চেষ্টা করেছিলাম, প্রশাসনের তরফে বলা হচ্ছে, বারেবারেই বলা হচ্ছে যে 2022 সাল এবং তার আগেও অনেকবার নোটিশ করা হয়েছিল অবৈধ কনস্ট্রাকশন করা যাবে না, তারপরেও অনেকে করে ফেলেছেন। সেরকম হোটেলগুলোকে চিহ্নিত করা হয়েছে, আরও প্রায় 30টির মতো হোটেলকে চিহ্নিত করা হবে, তাদেরকেও নোটিশ জারি করা হবে। 140টি হোটেলকে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে, যেটা তোমাকে আগেই বললাম। সেই 140টি হোটেলের মধ্যে স্টার ক্যাটাগরির হোটেল বেশ কয়েকটা রয়েছে, তারাও চিন্তিত। তাদের প্রায় ভেঙে ফেলতে হবে এই সমস্ত হোটেলই আগামী 20 তারিখ অর্থাৎ বুধবারের মধ্যে। 2022 সালে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এমনটাই ছিল, সেই নির্দেশ মতোই ভেঙে ফেলতে হবে এমনটাই প্রশাসনের নোটিশ গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।